গত ৩১ মার্চ ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসে নতুন বলরুম ও বাংকার নির্মাণে কোনো সরকারি অর্থ ব্যয় হবে না। $৪০ কোটি এই পুরো বাজেটই আসবে বেসরকারি অনুদান থেকে। তবে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা নির্মাণকারী প্রতিষ্ঠান ক্লার্ক কনস্ট্রাকশনের গোপন নথিতে দেখা যাচ্ছে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $৬০ কোটি। এর মধ্যে $৩০ কোটি ৭০ লাখ খরচ করা হবে সরকারি তহবিল থেকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নথিপত্র অনুযায়ী ট্রাম্প যখন জনসমক্ষে করদাতাদের অর্থ খরচের কথা অস্বীকার করছিলেন, তার আগেই সিক্রেট সার্ভিস ও সামরিক তহবিল থেকে কোটি কোটি ডলারের বিল অনুমোদন করা হয়। ২০২৫ সালের জুলাইয়ে যখন এই প্রকল্প ঘোষণা করা হয়, তখন এর ব্যয় ধরা হয়েছিল $২০ কোটি। কিন্তু ওয়াশিংটন পোস্টের হাতে আসা ৬টি আলাদা ব্যয় বিবরণী বলছে, সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে খরচ। বর্তমানে মোট ব্যয়ের মধ্যে সিক্রেট সার্ভিস দিচ্ছে $১৫ কোটি ৫০ লাখ এবং হোয়াইট হাউস মিলিটারি অফিস দিচ্ছে প্রায় $১৫ কোটি। সরকারি ক্রয় বিশেষজ্ঞরা বলছেন, ভবন ভাঙা বা বিনোদন কেন্দ্র তৈরি করা সিক্রেট সার্ভিসের দায়িত্বের মধ্যে পড়ে না। এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন অনেক রিপাবলিকান সেনেটরও। সেনেটর সুজান কলিন্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টকে তার বেসরকারি অনুদানের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল অবশ্য দাবি করেছেন, এই প্রকল্প আগামী প্রজন্মের প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ছাদের ওপর ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ও ভূগর্ভস্থ বাংকারের জন্য সরকারি বাজেট প্রয়োজন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।